আমাদের বড়ই সময়ের অভাব চলতে থাকে, তাই না? এতটাই সময়ের অভাব, কাজকর্ম সবকিছু সামলে যখন বাচ্চাদের সঙ্গে একটুখানি খেলার সময় হয়, তখন সেই সময়টা আমরা ঠিক দিয়ে উঠতে পারি না। এখন এই খেলার সময়টাই ওরা চায়। আমার ব্যক্তিগত ঘটনা বলছি, কাজের চাপ সবকিছু মিলিয়ে গুছিয়ে সবকিছুই করি, সবকিছুই ভালোবাসি। কিন্তু এমন হয়ে যায় যে কখনো যদি একটুখানি বসে যাই, তখন মাথায় নানান রকম জিনিসপত্র ঘুরতে থাকে, যেটা কাজ সংক্রান্ত। এই ঘটনাটা আরও বিশেষ করে হয় যখন ছোটটার সঙ্গে খেলতে বসি। বড়টা তো পড়াশোনা করে নিজের মতন, পড়াশোনা মানে সেখানেও আমি যখন তাকে কিছু শেখাচ্ছি বা কিছু আলোচনা করছি, আমার মাথার মধ্যে কাজ করছে। এখন ছোটোর সঙ্গে যে খেলাধুলা, সেখানে অ্যাক্টিভিটি, কিন্তু মাথার মধ্যে তো মানে আমার নিজস্ব একটা জিনিস ভাবতে থাকি যে অনেক কিছু ঘুরতে থাকে। অনেক সময় হয়তো টুক করে কিছু একটা দেখার জন্য হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে নিলাম। তখন কী হয় জানো তো, খেলনা-টেলনা সব কিছু ফেলে চলে আসে। আমি সেই জন্য যখন ওর সঙ্গে খেলতে বসি, তখন ফোনটাকে দূরে সরিয়ে রাখি। আরেকটা জিনিস অবজার্ভ করলাম, সেটা হচ্ছে আমরা তো বাচ্চাদের জন্য মাঝে মধ্যেই নানান রকম খেলনা কিনে দিই। ভালো মন্দ দেখে খেলনা কিনে দিই। এখন খেলনা কিনতে কিনতে খেলনার সংখ্যাটা অনেকটা হয়ে যায় একটা সময় এসে। আমি বেসিক্যালি একটা বক্সের মধ্যে করে ওর সমস্ত খেলনা রেখে দিয়েছি। এখন যখন খেলতে বসে, জেনারেলি ও জানে বক্সের মধ্যে সব খেলনা আছে, কিন্তু বক্সটা আমি ওকে নামিয়ে দিই না। বক্সটা নামালেও কিছুটা দূরে থাকে, সেখান থেকে বার করে অ্যাট এ টাইম একটা খেলনা দিই। এটার একটা কারণ হচ্ছে, যখনই আমি ওকে সব খেলনা একসাথে দিয়ে দিই, তখন ওর ফ্রাস্ট্রেশনটা খুব তাড়াতাড়ি চলে আসে। মানে কোনো নির্দিষ্ট একটা খেলনার প্রতি লাগাও যেটাকে বলে, মানে সে ভালোবাসা বা ওই একটা খেলনা নিয়ে খেলবে, এটা বেশিক্ষণ হয় না। কোনো নির্দিষ্ট খেলনার প্রতিই তৈরি হয় না। আর যখন ওই বক্স থেকে একটা নির্দিষ্ট খেলনা বার করে আমি ওকে দিচ্ছি, সেটা নিয়ে আমি ওর সঙ্গে খেলছি, ও একটু খেলছে, তখনই অ্যাট এ টাইম একটা খেলনা নিয়ে খেলার যে স্প্যানটা বা সময়টা, সেটা অনেকটা থাকে। আমরা অনেক সময় ভাবি না, বাচ্চাদেরকে কী করে মানে টাইম দেবো, বাচ্চাদের টাইমটাকে ইউটিলাইজ কী করে করবো, সবথেকে বড় ভাবে বাচ্চাদেরকে কী করে এনগেজ রাখবো বিভিন্ন কাজে। এইভাবেই হয়ে যায়। হ্যাঁ, তবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে সাথে থাকতে হয়। কারণ রেলগাড়িটার এখনও ক্ষমতা হয়নি যে ঠেলে দিলে সেটা বেশ অনেকটা গড়িয়ে যাবে। সেটা হতে একটু সময় লাগবে।